হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। রায়ে আদালতের মূল বিষয়টা ছিল, মূল সারাংশ হচ্ছে যে অনাগত শিশু লিঙ্গ নির্ধারণ প্রকাশ, নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালত বলেন যে এতে নারীর মর্যাদা, সমতা, জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, যা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন বটে। আদালত পর্যবেক্ষণে আরও বলেন, বাংলাদেশ এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং, জবাবদিহিতামূলক ব্যবস্থা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই গাইডলাইন বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। রায়ে উল্লেখ করা হয়, নিবন্ধিত হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করে, যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন আদালত তদারকি করতে পারে। অর্থাৎ এই রিটটা সবসময় কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে থাকবে, যেন এই ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগ থাকলে অথবা সরকার যদি সঠিকভাবে আদালতের নির্দেশনাগুলো পালন না করে, তাহলে আদালত এই বিষয়ে তদারকি করবেন।